হয়েছে আমার নানির কাছে। জি। আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল। আপনার মা? না, নানি। আচ্ছা। নানি নিয়ে আসছিল। আর মা ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই, মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়ায় অনেক পরেই আর কি মা বাবার অনেক দ্রুত আমি শুনতে পাই, যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে। বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না? না, ভালো ছিল না। আচ্ছা। নানি হচ্ছে মানুষের বাড়িতে খেতা সেলাই করি করি, তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল, আমার নানি এই কাজগুলো দায়ী যেটাকে বলে। হ্যাঁ, জি, এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত যা, ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম। আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন? নানি, আমার মামারা হচ্ছে 4টা, হ্যাঁ, আর আমার মা বোন দিয়ে 3টা, মোট 7 জন পরিবারের। একজন বিয়ে শাদী করে এক জায়গায় সেটেল হয়ে গেছে, ওই স্কুলে ভর্তি করে দিল। যখন একটু বড় হয়ে গেলাম, খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে, আমাকে নিয়ে যাইতো, ওই খেতার উপর শুয়াই থাকি, খেতা সেলাই করে সারা দিন। পরে এখন 1 কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক, হাফ কেজি আটা হোক, এগুলা নিয়ে আসি, বাড়িতে আসি রান্না বান্না করে, তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে উঠতাম। এরকম করে দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে আমার 1 থেকে 2 পর্যন্ত, 2 এ আমাকে ভর্তি ফিস ধরেছে 10 টাকা। ওই টাইমে আপনার ওই যে খেসারি, যেটা ওই যে কালাই বলে, ডাল, ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত, মলন দিয়ে সারি এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো। এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে নানি, আমার ক্লাস 2 এ উঠেছি, আমার 10 টাকা পরীক্ষা ফিস লাগবে, তাড়াতাড়ি দাও। এখন তো নানির তো মাথা নষ্ট হয়ে আছে, সারাদিন কাজ কাম, আমি দুপুরবেলা এসে টেকা চাচ্ছি, আর মাস্টারও তো ওই 10 টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে ক্লাস 2 এ ভর্তি করে দিবিলে। পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাচ্ছি, নানি আমাকে 10 টাকা দিয়াই লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না, ভর্তি হইলি বিলা সারে। পরে দিশা মিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি, কঠিন একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন কষ্ট পায় এত রাগ, নাকি না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারেনি। পরে আচ্ছা তাকে আমাকে মাইললি ওই খেসারির ভিতরেই